চরমনাই সহ জামাত ইসলামের যত মিত্র আছে, যাদের সাথে সমঝোতা করে জামাত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, 8 দল, এটা সামনে আরো নিঃসন্দেহে বাড়বে। 8 দল, 18 দল, 20 দল পর্যন্ত যাবে। সব মিলিয়ে জামাত ইসলামী 60 থেকে 70টার বেশি আসন ছাড় দিতে নারাজ। নট মোর দেন ফ্রম 60 to 76। তা জামাত এক্ষেত্রে রিয়ালিস্টিক, বাস্তববাদী, তারা কঠোর অবস্থান নিয়েছে। হ্যাঁ, এর আগে জামাত বলেছিল 100, যেটা আমরা বলেছিলাম যে 120 পর্যন্ত, এখন 60-70টা, সেটা 80 পর্যন্ত যেতে পারে। তো জামাত কেন এই কঠোর অবস্থান নিয়েছে বা কেন এই আলোচনাটা দরকার, সেখানে চরমোনাই 25-30টার বেশি আশা করা ঠিক না। কারণ হচ্ছে, দেখেন, বাংলাদেশে ইসলামপন্থীদের একটা ঐক্য হয়েছে এবং ইসলামপন্থীরা সবাই মিলে ক্ষমতা যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপিকে পরাজিত করার একটা সুস্পষ্ট গ্রাউন্ড তৈরি হয়েছে এবং আগামী নির্বাচনে ইসলামপন্থীদের বিজয়ের অন্যতম ভিত্তি হবে ইসলামপন্থীদের এই অকল্পনীয় ঐক্য, যেটা আগে কেউ কল্পনা করতে পারতো না। হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে বলে, ভারতের হেজিমনি নেই বলে ইসলামপন্থীরা ইউনাইটেড হতে পারছে। তো সেক্ষেত্রে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন অথবা ইউটোপিয়ান চিন্তা ভাবনা, এটা ওই ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে বা বিভিন্ন দলকে হতাশ করতে পারে। এই জন্য বাস্তব ভিত্তিক আলোচনাটা জামাতের মিত্র যারা আছে তাদের ফিল করা দরকার, এমনকি জামাত ইসলামীকে ফিল করা দরকার। প্রথম হচ্ছে যে, জামাত যদি এককভাবে, সাপোজ ইটস নেভার পসিবল, যদি এককভাবে 300 আসনে জিতে আসার সামর্থ্য রাখেও, তারপরও এককভাবে জিততে যাওয়া, এককভাবে সরকার গঠন করতে যাওয়াটা সমীচীন নয়, এটা জামাত ফিল করে। এবং জামাতের আমির শুরু থেকে এই থিওরি দিয়ে আসে যে আমরা সবাইকে নিয়ে, এমনকি বিএনপিকে সাথে নিয়ে চলবো। তো এটা একটা দিক, যে জামাত এককভাবে যতই শক্তিশালী হোক, এককভাবে শক্তি দেখাতে যাইবে না এবং সরকার গঠন করার চেষ্টা করবে না, কিংবা জেতার চেষ্টা করবে না, যেটা সম্ভব হলো। তো এই ফিলিংসটা কিন্তু জামাতের আছে। ঠিক তদ্রূপ অন্যান্য ইসলামপন্থী দল যারা আছে, তাদের জন্য উচিত হবে না অস্বাভাবিক কিছু প্রত্যাশা করা, বাস্তবতার আলোকে করতে হবে। এখন এই ক্ষেত্রে সাধারণত সিট ভাগাভাগি, এটা নিয়ে জটিলতা, এটা পৃথিবীর ইতিহাস, এটা রাজনীতির ইতিহাস, এটা বাস্তবতা হতে পারে, কিন্তু এর সমাধানও আছে। সমাধান হচ্ছে, আপনার জনপ্রিয়তার আলোকে আপনি সিট চাইবেন। এখন জনপ্রিয়তা আপনার কি, আপনি জরিপ দেখান, দলিল দেখান, আপনি হিস্ট্রি দেখান, পাস্ট দেখান, তো এরকম আপনাকে কিছু রিজন শো করতে হবে। তা আপনি যদি একটা সিস্টেমেটিক ওয়েতে চলেন, একটা স্ট্রাকচারে চলেন, তাহলে আপনি অযাচিতভাবে অতিরিক্ত সিট দাবি করবেন না। নিয়মের মধ্যে, সীমার মধ্যে আপনি জামাতের কাছে দাবি করবেন। তো এর মধ্য দিয়ে আমি বিশ্বাস করি যে একটা সুন্দর সমাধান হবে। তো দর্শক, যেমন চরমোনাইয়ের ভাইরা, তারা, হ্যাঁ, বলার ক্ষেত্রে তারা 300 আসনে প্রস্তুতি নেবে, তারা এখন 3rd লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, বাফার পার্টি। জামাত যখন বিএনপির সাথে জোটেছিল, জামাত তখনও 298 আসন, 300 আসনে এরকম প্রার্থী দিত কিংবা প্রস্তুতি নিত, কিন্তু দিন শেষে বিএনপির কাছ থেকে জামাত পেত সর্বোচ্চ 30টা। চরমোনাইকে 30টার মধ্যে সন্তুষ্ট থাকতে হবে, 25 থেকে 30টার মধ্যে সন্তুষ্ট থাকতে হবে, এটা রিয়ালিটি। এর 1 নম্বর কারণ হচ্ছে যে, চরমোনাই অতীতে কখনো কোনো নির্বাচনে জিততে পারেনি এবং তাদের যে সক্ষমতা, রিয়ালিটি, এটা চেক করতে হবে। চরমোনাইয়ের ঘাঁটি বলতে কোনো জায়গা বাংলাদেশে নাই। যেমন চরমোনাই ঘাঁটি বলা হয় বরিশাল 5 আসন, সেখানে চরমোনাইয়ের চেয়ে জামাতের কমপক্ষে 3 গুণ ভোট বেশি আছে। তো এই জন্যে চরমোনাই যদি 30টা আসন সার জামাত থেকে পায়, মানে 30 জায়গায় যদি দাঁড়িপাল্লার প্রার্থী না থাকে, দাঁড়িপাল্লার লোকজন চরমোনাইকে সমর্থন দেয়, সেটা চরমোনাইয়ের জন্য অনেক, এটা একটা ইতিহাস, এতে সন্তুষ্ট থাকা উচিত। আর জামাত এর চাইতে বেশি দিবে না। এখন পর্যন্ত এটাই মনে হচ্ছে, জামাতের চিন্তা ভাবনা বা যতটুকু আমরা জানতে পেরেছি, চরমোনাইকে 30টার বেশি জামাত দিতে চায় না বা দিবে না, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, আরো অন্যান্য খেলাফত বা অনেকে যারা 25, 30টা, 50টা আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে 2-3টার বেশি বা 5টার বেশি জামাত দিবে না এবং এর চাইতে বেশি চাওয়া উচিত না। যে চরমোনাই কোনোদিন কোথাও কোনো এমপি হতে পারেনি, তারা যদি এবার 10টা আসনও জিততে পারে, এটা তাদের জন্য নজিরবিহীন এক্সাম্পল সৃষ্টি করবে। এবং 10 আসনে জিততে পারলে কমপক্ষে 1টা মন্ত্রণালয় বা 2টা মন্ত্রণালয়
জামাত ইসলামী চরমোনাইকে দিতে পারে। ইটস হিউজ। তো ইসলামী দলগুলো যদি এই বাস্তবতা মেনে নিতে পারে, তো এই বাস্তবতার জন্য সোশ্যাল সায়েন্স রিসার্চ মেথোডোলজি ফলো করতে হবে তাদের। সেটা হচ্ছে জরিপ করতে হবে, তাদের জরিপ কি, তারা কত আসন পাবে বলে তাদের ভোটের সক্ষমতা কি, জরিপ করুক। এখন পর্যন্ত যতগুলো জরিপ হয়েছে তাতে জামাত এবং চরমোনাইয়ের মধ্যে যে পার্থক্য, তাতে চরমোনাই জামাতের কাছ থেকে 25 থেকে 30টা আসনের বেশি ছাড় আশা করতে পারে না। আর এখানে জামাত অতিরিক্ত যে কাজটা করবে, চরমোনাইকে আর্থিক সহায়তা থেকে শুরু করে শুধু আসন ছেড়ে দিলাম তা না, জিতিয়ে আনার দায়িত্ব গ্রহণ করবে, নিজেদের প্রার্থী মনে করে জিতিয়ে আনার চেষ্টা করবে। কিন্তু চরমোনাই হেল্প ছাড়াও কিন্তু জামাত তাদের প্রার্থীকে জিতিয়ে আনতে পারে, কিন্তু সেটা জামাত কেন এককভাবে চেষ্টা করবে, যেহেতু জোট বা সমঝোতা। তো এই বাস্তবতাটা এখন থেকে ফিল করাটা জরুরি, নইলে ওভার এক্সপেকটেশন হলে তখন হতাশা জন্ম নিতে পারে এক পর্যায়ে। তো দর্শক, সমকালের একটা রিপোর্টে কিছু তথ্য উঠে এসেছে, জামাত নেতারা কিছু কথা বলেছেন, যেটা যাচাই করে দেখেছি ইটস ট্রু। জামাত এইভাবে চিন্তা করছে, এটা মিত্রদের 12 যারা আছে তাদেরকে জানিয়ে দেওয়া দরকার, এবং চরমোনাই ভাইয়েরা যারা সমর্থক আছেন তাদেরও এই রিয়ালিটি বোঝা দরকার যে তারা কত সিট ডিজার্ভ করে। দেখেন, আপনি অনেকগুলো সিট নিয়ে আপনি জিততে পারলেন, আসনগুলো বিএনপির হাতে তুলে দিলেন, তাহলে তো আপনার আমছালা সব যাবে। বরং আপনি বাস্তব ভিত্তিক সিট নেন এবং জিতে আসার চেষ্টা করেন, আপনাদের শক্তিগুলো ওই 25-30টা সিটে নিয়োজিত করার চেষ্টা করেন। অতিরিক্ত কিছু করার চেষ্টা করলে সবগুলি হারানো লাগতে পারে। এই জন্য এই রিয়ালিটি একদম কর্মী, আমাদের দর্শক যারা আছেন হাত পাখার ভাইয়েরা, আপনাদেরও মাইন্ডসেট দরকার, এই কারণে আমাদের এই আলোচনা। তো সমকালের এই রিপোর্টে বিএনপি শিরোনাম এটা, মিত্রদের আসন ছাড়তে এখন হিসাবি বিএনপি জামাত। বিএনপিটা নিয়ে আলাদা আলোচনা। বিএনপি তাদের মিত্রদের 13টার বেশি দিতে চাচ্ছে না। এখন বিএনপির মিত্ররা তো থাকছে না, বিএনপির মিত্র অনেকে জামাতে আসতে চাইছে। জামাতে আসতে চাইলেই যে জামাত তাদেরকে সিট দিয়ে দিবে এত সোজা না, জামাত এখন অনেক বড় দল। তো এই ক্ষেত্রে দর্শক, তবে চরমোনাই জামাত যদি কোথাও কোনো ইখতিলাফ সিভিয়ারলি দেখা যায়, তবে দুইটা কাজ করা যেতে পারে। একটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় ইখতিলাফটা বজায় রাখা, যে এটা ওপেন থাকবে, এখানে জামাতের প্রার্থী থাকবে, চরমোনাইয়ের প্রার্থী থাকবে, যারা জিতে আসতে পারে। এটা বিএনপি জামাত জোটের সময় হয়েছিল, এটা একটা দিক। আর একটা হতে পারে যে, যেমন চরমোনাই যদি কোনো আসন খুব সিরিয়াসলি দাবি করে যে এটা আমাদের দিতেই হবে, কিন্তু জামাত দিবে না, তাহলে সেখানে মিনিমাম এতটুকু ছাড় দেওয়া যেতে পারে যে ঠিক আছে, সংসদ সদস্য পদ এটা জামাত দাঁড়িপাল্লা করুক, উপজেলা চেয়ারম্যান পদটা আপনাদেরকে আমরা সমর্থন দিব। এই উপজেলা চেয়ারম্যান পদের সাথে একটা এক্সচেঞ্জ করে হলেও ইখতিলাফ কিছুটা কমিয়ে আনার একটা উদ্যোগ নেওয়া যেতে পারে। তো দর্শক, এখানে জামাত সর্বশেষ 4-5টা জরিপ করিয়েছে। একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নেতৃত্বে একটা জরিপ করিয়েছে, যদিও ফরমাল জরিপে আমি বিশ্বাস করি না। আর রিয়ালিটি এবং এই জরিপ সব মিলিয়ে জামাত যেটা দেখছে যে 60-70টার বেশি আসন ছাড়া তাদের পক্ষে সম্ভব নয়, এটা জামাত নেতারা স্পষ্ট করছে। এবং তার মধ্যে চরমোনাই 25-30টা পায়, এমনকি এনসিপি, এবি পার্টি, এমনকি লেবার পার্টি, 12 দলীয় জোটের অনেকে যারা জামাতে আসতে চায় এখন, তারা আসলেও সব মিলিয়ে 60-70টা আসনে বেশি নয়। এটা আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করতে জামাতের কিছু কঠোরতা আমি মনে করি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।